হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো হান্ডি পনির। কেমন করে আমি হান্ডি পনির রান্না করব তোমরা দেখতে থাকো। খুব টেস্টি হয় এটা। এটা হাঁড়ির মধ্যে দিয়ে রান্না করব। কেমন হবে দেখো, তোমরা দেখে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে তোমরা আমাকে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ দেখো, এবার আমি পনিরগুলোতে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নেব সুন্দর করে, সবগুলোতে যাতে লাগে। লঙ্কা, লবণ, হলুদগুলো সবটাই ভালো করে লাগিয়ে দেবো। দেখো লেগে গেছে, ভালো করেই লাগিয়ে দিয়েছি। ব্যাস, এইবার আমি একটু মশলা করব। রসুনের কোয়া 4টে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, আর দিলাম একটা টমেটো। এইটুকু আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো ভালো করে রেগে গেছে। এবার আমি পনিরগুলো সব ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে পনিরগুলো, খুব বেশি কড়া করে না, মানে বেশ লাল লাল একটু রং হবে, তখনই আমি তুলে দেব। সবগুলো দিয়ে দিচ্ছি পনির। এটা আমি ঝাঁঝরি দিয়ে উল্টাচ্ছি কেন বলো তো? পনিরগুলো তুলতে ভালো হবে, তাহলে তেল উঠবে না, উঠাতেও ভালো হবে, নাড়াচাড়া করতেও ভালো হবে। আর এই রান্নাটা ফ্রাই প্যানে করলে সব থেকে বেশি ভালো হয়। এটা কষিয়ে নিয়ে করব তো মাটির হাঁড়িতে, কিন্তু মাটির হাঁড়িতে তো আর এইভাবে ভেজে নেওয়া যায় না। এই জন্য ফ্রাই প্যানে আগে সব ভেজে নেব, মশলা টশলা কষিয়ে সব ফ্রাই প্যানে রেডি করে নেব, নিয়ে তারপরে হাঁড়ির মধ্যে দেবো। দেখো হয়ে এসছে, প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, এক এক করে সব কটা তুলে নেব। দেখো একটু তেল উঠছে না, ঝাঁঝরিতে একদম কাত করে তুলে নিচ্ছি, সুন্দরভাবে উঠে আসছে। এই তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজ, ওই টুকরো করেছি একটু বড় বড় করে, দেখে নাও। আর দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। এটা একটু হালকা ভেজে নেব। হাঁড়ির মধ্যে তো আর এগুলো ভাজা যায় না, সেই জন্য এগুলো এইভাবে ফ্রাই প্যানে ভেজে নিতে হবে। এটা একটু হালকা ভাজবো, বেশি না, নাড়াচাড়া করে একটু হালকা ভাজলেই হবে। দেখতে থাকো, বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে আমার পিঠটা পুড়ে যাবে, তলার পিঠ। যাতে ভালো হয় ভাজাটা, দেখতেও সুন্দর হবে, তাহলে তরকারিটা। এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা করে দেখবে, আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। তোমরা দিয়ে খেতে পারবে, পরোটা দিয়ে, তারপরে লুচি দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে পারবে। আমি তো পরোটা, লুচি, রুটির থেকে আমি আবার একটু ভাতটা বেশি ভালো খাই, তো তাই ভাত দিয়েই খাই। এটা তুলে নিলাম, এবার হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। দেখো, আর কি করব, এই যে বেটে রাখা সেই মশলা, রসুন আর পেঁয়াজ আর টমেটো, আর দেবো আদা বাটা। এবার দেবো একটু জিরে বাটা, এর সঙ্গে একটু জিরে বাটা দেবো। দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিলাম একটু। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। হলুদ দিয়ে দিলাম। ব্যাস, যা দেবার দেওয়া হয়ে গেল। এবার আমি নাড়ব। নাড়তে রঙটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে রঙটা।
এইভাবে ভালো করে ফ্রাই প্যানে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধ বেরোলে টেস্ট আসবে না। এখন দেবো এর মধ্যে, দেখো কি দিচ্ছি, টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন খুব ঘন ঘন নাড়তে হবে, নইলে আবার ওই দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমি এগুলোকে গলিয়ে দিচ্ছি কেমন করে, ঝাঁঝরি হাতা দিয়ে গলাতেও বেশ সুন্দর সহজ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমার মতো করে তোমরা রান্না করে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। এবার সবজিগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। পনিরগুলোও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কষানো হয়ে গেছে আমার। এইবার দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর উপরে দিয়ে দিলাম কারি পাতা, কটা কাঁচা লঙ্কা দিয়ে এখন কি করব, দেখো কি করছি, এই কড়াইটা ধুয়ে একটু জল সামান্য দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু বাটার। এবার ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে আটকে দিলাম হাঁড়িটা। এখন আমি উনুনটা জেলে বসিয়ে দিয়েছি, দেখো ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আবার ফিরে আসব, তখন তোমাদের আবার দেখাবো। তাই তোমাদের সঙ্গে একটু কথাই বলি। হ্যাঁ, এবার দেখো হয়ে গেছে। এই দেখো, দেখো এখনও না আমার হাঁড়ির মধ্যে তরকারিটা ফুটছে। দেখো উনুন নিভিয়ে দিয়েছি, কিন্তু মাটির হাঁড়ি তো এখনও বুড়বুড় বুড়বুড় করে ফুটছে। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে। জল কিন্তু বেশি দেইনি, সামান্য 1 ফোঁটা জল দিয়েছি।